আপনার প্রোগ্রাম দু এক সময় সুযোগ হয় আমার আসার দেখা। আমার তো ইচ্ছে যে আপনি গৌহাটিতে আসবেন, আপনাকে আমি দেখাবো। আমার একটু ওই সিওপিডি, একটু ব্রনকাইটিস আমার একটু অনেকদিন ধরে আছে এটা। তো টাইম টু টাইম হয়তো অ্যালোপ্যাথি খেয়েছি, হোমিওপ্যাথি খেয়েছি। আপনাকে একটা প্রশ্ন করব। আই এম হিয়ারিং ইউ। হ্যাঁ, আপনার সিওপিডি হয়েছে, সিওপিডিটা কি জিনিস? ওটা তো ক্রনিক কফ। ক্রনিক কফ? মানে আপনি বলুন না আপনার শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট হয়, হ্যাঁ, রাইট। সিওপিডির পুরো ফর্ম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটা আমাদের ডাক্তারবাবুদের ভাষা। আপনি বলবেন, হয়ে যায়। আপনি নর্মালি বলুন আপনার শ্বাসকষ্ট হয়। এটার আগে আমাকে আপনি বলুন, এটা আপনার কত বছরের সমস্যা? এটা আপনি ধরুন অলমোস্ট 8 to 9 years, 10 years। এইটা প্রায় 10 ইয়ার্সের সমস্যা আপনার শ্বাসকষ্টর। মানুষবাবু, এবার আপনি আমাকে বলুন, 10 বছর ধরে যদি আপনার শ্বাসকষ্টের সমস্যা থেকে থাকে, তাহলে ঘুম থেকে উঠে হাঁচির সমস্যাটা আপনার অন্ততপক্ষে 20 বছর আগে ছিল? হ্যাঁ, ছিল। একটা সামান্য হাঁচি থেকে অ্যাজমা, একটা সামান্য হাঁচির চিকিৎসা না করার জন্য আজকে মানুষবাবু সিওপিডি বা অ্যাজমার পেশেন্ট। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই যে 10 বছর ধরে ওনার অ্যাজমা, তার 20 বছর ধরে অন্ততপক্ষে উনি কিন্তু হাঁচির সমস্যায় ভুগছেন। কখন হাঁচি হচ্ছে দেখবেন, অনেক পেরেন্টস দেখবেন বাচ্চাদের এটা হচ্ছে, অনেকের বাড়িতে হচ্ছে। হাঁচি তো কি হয়েছে, একটা হাঁচির ট্যাবলেট খেয়ে নিয়ে কমে যাবে। মাথায় রাখুন, ব্যাপারটা ওরকম ঠিক নয়। আপনি যদি এই হাঁচিটাকে প্রশ্রয় দেন, কি হচ্ছে, ঘুম থেকে উঠে দেখছেন নাকটা একটু ইচিং হচ্ছে, চোখের কোণটা চুলকোচ্ছে, গলার মধ্যে একটু চুলকোচ্ছে, এবং আপনি রেসপন্সিবিলিটি নিয়ে অবিরাম হেঁচে চলেছেন এবং নাক দিয়ে জলের মতো সর্দি পড়ছে, জাস্ট ওয়াটারি। কখন হচ্ছে, ঘুম থেকে ওঠার সময়। চোখ টোক লাল হয়ে যাচ্ছে, চোখ চুলকোচ্ছে, গলা চুলকোচ্ছে, নাক চুলকোচ্ছে। এটা আরও কখন হয়? এটা আরও হয় বাইরে থেকে ঘেমে ঘরে ঢোকার পর, মুখ ধোয়ার পর ডাস্ট, ধোঁয়া ধুলো, এগুলো থেকেও হতে পারে। মেন ম্যাটারটা কোথায় দাঁড়াচ্ছে, চিন্তার কারণ। এটা যখন আস্তে আস্তে পুরনো হবে, তখন কিন্তু একদিকে নাক তার বন্ধ হয়ে যাবে, এবং যে নাকটার একদিকে নাক বন্ধ, একদিকে নাক কিছুটা খোলা, ওই নিয়ে ওনার চলবে। ভয়ঙ্কর রকম একটা মাথা যন্ত্রণা শুরু হবে, যে মাথা যন্ত্রণা সকালে শুরু হলে 24 ঘন্টা চলবে, আলোর দিকে তাকাতে পারবেন না। নেক্সট সিমটম কি আসবে, মাঝরাত্রে দেখা যাবে ওনার কিন্তু অ্যাটাক আসবে। কি অ্যাটাক আসবে? ওনার নিঃশ্বাসে হুইসেলের মতো রঙ্কি, মানে সাঁই সাঁই আওয়াজ আসবে। রঙ্কি মেডিকেল সায়েন্সে বলা হয় RONCHI। এই রঙ্কি হচ্ছে নিঃশ্বাসে হুইসেলের মতো একটা সাঁই সাঁই আওয়াজ, এবং ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে সে সময়। গলার কাছটা মনে হবে যেন কিছু আটকে আছে। কি সমাধান? যাতে মানুষবাবুর মতো আপনিও কি লক্ষ্য করে দেখছেন আপনার হাঁচি হয়, আপনার বা আপনার পরিবারের বা কারুর, ইমিডিয়েট কিন্তু তার ট্রিটমেন্ট দরকার। তা নাহলে মানুষবাবুর মতো আপনার ক্ষেত্রেও কিন্তু অ্যাজমা অপেক্ষা করে আছে।